রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে মুসলমানদের নামাজ পড়ার পদ্ধতি এক একজনের এক এক পদ্ধতি কেন? যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায় সাহাবীদের মধ্যে সালাত আদায় করতে গিয়ে এক এক মেথড এবং এক এক পন্থা অবলম্বন করেছেন। যেমন বনু কুরাইজার ঘটনা সবচেয়ে প্রসিদ্ধ। এক্ষেত্রে আসরের নামাজ তোমরা অমুক জায়গায় গিয়ে পড়বা, বনু কুরাইজায় গিয়ে পড়বা, তিনি বলেছেন। পথে আসর ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, কিছু সাহাবী নামাজ পড়ে ফেলছেন, কিছু সাহাবী বলছেন না, নবীজি সেখানে যা পড়তে বলছেন আমরা ওখানে গিয়ে পড়বো। দুই দল দুই রকম করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলার পর তিনি কাউকে ভৎসনা করেন, তার মানে দুইটাকেই অনুমোদন রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার থেকে বিভিন্ন রকমের হাদিস যখন পাওয়া যায় বিশুদ্ধভাবে, তখন এই বিভিন্ন রকমের আমলটাই সাব্যস্ত হয়। আমরা একটাকে যখন আমল করি তখন অনেক সময় অন্যটাকে ডিনাই করি, অস্বীকার করি, অথচ এটা হাদিসে বর্ণিত আছে। এটা হলো ভুল আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি একাধিক অপশন বর্ণিত থাকে, হাদিসের মাধ্যমে যদি কোরআনের মাধ্যমে একাধিক অপশন যদি প্রমাণিত হয়, তাহলে সে একাধিক অপশনকে ডিনাই করার কোনো সুযোগ নাই। খোদ সাহাবীদের আমলে একাধিক ভাবে সালাতের ক্ষেত্রে, বিভিন্ন মাসালার ক্ষেত্রে একাধিক নিয়ম, একাধিক মাসআলা ফলো করা হতো। কেউ সেটাকে ডিসকারেজ করতো না। যার যার ইজতিহাদ, লাহু ফাহাম লাহু ইজতিহাদ। তো আমাদের যেটা হয়েছে, আমরা মনে করি না একটা সঠিক হবে বাকি সব ভুল হবে। এটা ভুল কথা। একাধিক পদ্ধতি যদি হাদিস